এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আরেকটা লম্বা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে মাওয়াঘাটের ভিডিও। ঈদের আগে আমরা গিয়েছিলাম মাওয়াঘাট, তো সেইখানকারই কিছু ছোট ছোট ক্লিপস এই ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। সুন্দর কিছু স্মৃতি আবার নতুন করে অ্যাড হয়ে গেল। যাই হোক, তো এখন বাজে রাত 9:30। আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। আর আমি প্রথমে মাওয়াতে যেতে চাইনি, এটা আমার প্রথমবার মাওয়াঘাটে যাওয়া হবে। এর আগে অনেকবারই প্ল্যান করা হয়েছে, কিন্তু কখনোই আমার যাওয়া হয়নি। তো এইবার আমি যেতে চাইনি, কিন্তু রিন্থি আমাকে অনেক জোরাজোরি করে নিয়ে যাচ্ছে। বলতেছে আমি গেছি, অনেক ভালো লাগে, অনেক সুন্দর জায়গা, তুই চল। তো আমি রাজি হচ্ছিলাম না, কিন্তু ও আমাকে জোরাজোরি করতেছে। তাই ফাইনালি আমার মাওয়াঘাটে যাওয়া হচ্ছে। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর এই তো চলেন এবার যাই, একদম বাকি কথা হবে মাওয়া ঘাটে গিয়ে। पकड़ा गया तो भागा रे, देखो भागा रे भागा रे भागा रे। खुद को वो खुदा समझे, ऐसे ऐठ के बैठे, जेबें इनकी भारी है, दिल की बोतल खाली है। आंखों आंखों को देखो पीली पीली है, नियत नियत तो देखो ढीली ढीली है। भागा रे भागा रे भागा रे, देखो भागा रे भागा रे भागा रे। पकड़ा गया तो भागा रे, देखो भागा रे भागा रे भागा रे। भागा रे भागा रे भागा रे, देखो भागा रे भागा रे भागा रे। पकड़ा गया तो भागा रे, देखो भागा रे भागा रे भागा रे। अपना राग जपते जपते लगे रहेंगे नहीं ये थकते। ফাইনালি চলে এলাম মাওয়া ঘাটে। ওই যে দেখতে পাচ্ছেন পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে, একটু একটু লাইট। আর এখানে এসে আমি সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে এই খেলাটা খেললাম। এটার নাম আমি সঠিক জানি না, মানে ভুলে গেছি, এখন মনে পড়তেছে না। আপনারা জানলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এখানে এসে আমি বেলুনটা ফাটাচ্ছিলাম। এখানে টোটাল 10টা বেলুন ফাটানো যাবে, আর আমি 10-এর মধ্যে 10টা বেলুনই ফাটিয়েছিলাম। এটা আমি অনেক ভালো খেলতে পারি। যাই হোক, তো এখানে ফারহিনও মনে হয় ট্রাই করতেছিল, হ্যাঁ ফারহিনও খেলতেছিল। তারপর পিয়াস ভাই, আমরা সবাই এখানে এই বেলুন ফাটানো খেলাটা শেষ করে চলে যাচ্ছিলাম একদম পদ্মা নদীর পানির কাছে। অন্ধকারে ক্যামেরাতে তেমন ভালো দেখা যাচ্ছে না, কিন্তু সরাসরি ভালোই দেখা যাচ্ছিল। তারপর হচ্ছে আজকে নদীতে যথেষ্ট ঢেউ ছিল। রিন্থি আমাকে বলতেছিল যে এর আগে ওরা যখন আসছিল তখন নদীতে এত ঢেউ ছিল না, বাট আজকে যথেষ্ট ঢেউ পানিতে ছিল। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছিল এটা। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর ওই যে ব্রিজ, তারপর এখানে পিয়াস ভাইয়া, তারপর সাকিব, রিন্থি, ফারহিন, আমরা সবাই এখানে ছিলাম, অনেক বেশি মজা করতেছিলাম। তারপর এখানে আমরা ছবি তুলতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। আর নদীর পানির কথা কি বলবো, এটা অনেক সুন্দর লাগতেছিল। মনে হয় দিনে হলে আরো বেশি ভালো লাগতো। সুন্দর পদ্মা নদী দেখে আমরা এখন চলে যাব উপরের দিকে, যে সেখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করব। তারপর ইলিশ মাছ কিনতে হবে। তো আর কেই তো নদী দেখা শেষ করে এখন চলে যাচ্ছি উপরের দিকে। আর নদীর পানি এত সুন্দর লাগতেছিল, যদিও বা আমি নদী একটু একটু ভয় পাই। নদীর পাড় থেকে উপরে চলে আসলাম। আসার পর এখানে দেখলাম যে অনেকগুলো ফুচকার স্টল আছে। তো এখান থেকে আমরা একটা দোকানে ঢুকলাম। তারপর সেখানে গিয়ে ভেলপুরি, তারপর পানিপুরি, দই ফুচকা, নর্মাল ফুচকা অর্ডার করলাম। রিন্থি একটা পানিপুরি এনে পিয়াস ভাইয়াকে খাইয়ে দিচ্ছিল, সুন্দর একটা মুভমেন্ট। তো এখানে আমাদের সবার ভেলপুরি চলে আসছে। তারপর ভেলপুরি খেতে না খেতে চলে আসলো নর্মাল ফুচকা, তারপর চলে আসলো দই ফুচকা। তো এই সব কিছু আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। খাওয়া হয়ে গেছে, কিন্তু টেস্ট এত বেশি ভালো ছিল না। যাই হোক, তো কিছু করার নেই, অর্ডার করেছিলাম। এগুলো খেয়ে আমরা এখানে চলে আসলাম অন্য একটা সাইডে। তো সেখানে দেখলাম এখানে এটাকে কি বলে, একটা তো নাগরদোলা আর একটা হচ্ছে পঙ্খিরাজ নৌকা নাকি, সেটা দেখলাম। তারপর এখানে আমরা ডাব খাচ্ছিলাম সবাই। তো ডাবের পর্ব শেষ করে আমরা চলে গেলাম ইলিশ মাছ কেনার জন্য। এই মাছের দোকানে আমরা চলে গেলাম, সেখানে গিয়ে ইলিশ মাছ দেখতেছিলাম। তো তিনি আমাদেরকে মাছ দেখাচ্ছিল ডিম আলা আবার ডিম ছাড়া। তো আমরা হচ্ছে 2টা মাছই নিয়েছিলাম ডিম ছাড়া। তো এখান থেকে আমরা 2টা ইলিশ মাছ নিয়েছি। তারপর এগুলো দামাদামি করে 2টা না হলো, তারপর আমরা হচ্ছে ক্র্যাব নিয়েছিলাম, মানে কাঁকড়া যাকে বলে। তো এখান থেকে আমরা
4 পিস না 5 পিস কাঁকড়া নিয়েছিলাম। এখন ইলিশ মাছগুলো কাটা হবে। তো এখানে একটা ভাইয়া ইলিশ মাছগুলো পরিষ্কার করতেছে, এগুলোকে সুন্দর করে কেটে নিবে। তার মধ্যে আবার সাকিব চলে আসছে কাঁকড়া নিয়ে, এগুলোকেও ভালো করে কাটতে বলা হচ্ছে। আর তার পাশে হচ্ছে বেগুন ভাজি খাওয়া হবে, তার জন্য বেগুন নেওয়া হয়েছে, বেগুনটাকেও কাটা হচ্ছিল এইখানে। এগুলো কাটতেছিল মাঝখানে আমি আর রিন্থি একটু ছোট্ট ভিডিও করে নিলাম। এই যে আমরা দুজন, অনেকেই বলে আমরা দুজন নাকি দেখতে অনেকটা একই রকম, রিন্থি আর আমাকে নাকি দেখতে অনেকটা একই রকম লাগে। আপনাদেরও কি সেটা মনে হয়? কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। এখন ফারহিনা আমাদের দুজনকে সুন্দর করে ভিডিও করে দিতেছিল আর আমরা অপেক্ষা করতেছিলাম কখন মাছগুলো কাটা হয়ে যাবে। তো ফাইনালি মাছ, তারপর বেগুন, কাঁকড়া এগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলোকে মশলা দিয়ে মাখানোর পালা। শুধুমাত্র হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে মাখানো হচ্ছে। তো মাখানো শেষ, এবার হচ্ছে এগুলোকে ভাজতে দিবে। এই তো ভাজাও শুরু হয়ে গেল। খুবই তাড়াতাড়ি করে বেগুন, তারপর ইলিশ মাছ এগুলো আগে ভেজে নিচ্ছে, তারপর হচ্ছে কাঁকড়াগুলোকে পরে ভেজে নিবে। ভাইয়াটা সুন্দর করে মাছ, বেগুন এগুলোকে সরিষার তেলে ভেজে নিচ্ছে। আর এই তো একদম সব কিছু দেওয়া শেষ, এখন হচ্ছে এগুলোকে ভাজা হবে। আর অন্য সাইডে হচ্ছে আবার নতুন করে এই কাঁকড়াগুলোকে ভালো করে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিল। কাঁকড়াগুলো মাখানোর পর আমরা চলে গেলাম একটু ঢং করার জন্য, মানে সবাই যেটা করে কমন একটা জিনিস, একটু ঢং ঢং করে ইলিশ মাছ ভাজার কড়াইয়ের ওইখানে গিয়ে একটু নাড়াচাড়া করে যে দেখানো যে হ্যাঁ আমরা ইলিশ মাছ ভাজতেছিলাম। যাই হোক, তো আমার এই ঢং করার পর ফারহিন একটু ঢং ঢং করতেছিল, এই যে সেও ঢং করে করে বেগুন ভাজি করতেছিল। এই সব কিছুর পর এখন হচ্ছে লেজ ভর্তা করা হবে। আর এই তো এখানে লেজ ভর্তাও করা হচ্ছে। আর এই ভর্তার কথা কি বলবো, অনেক মজা খেতে, এটা সবাই জানে যারা মাওয়াতে গিয়েছিল। আমি জানতাম না, আমি এখন জেনে নিলাম। আমাদের খাবার একদম রেডি হয়ে গেছে, ইলিশ মাছের লেজ ভর্তা, তারপর এখানে ভাত, ডাল, তারপর হচ্ছে বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি, শুকনো মরিচ ভাজি, কিছু ভর্তা আইটেম ছিল। সব কিছু মিলিয়ে আমাদের এখানে রাতের খাবারটা খাওয়া হয়ে গেল। তারপর সবাই মিলে বসে গল্প করে রাতের খাবারটা খাচ্ছিলাম। আর কি, এখন প্ল্যান হচ্ছে রাতের খাবারটা খেয়ে একটু ঘোরাঘুরি করে তারপর বাসার উদ্দেশ্যে আমরা আবার চলে যাব। তো সবার খাওয়া শেষ, তারপর এখন আমরা টাটা বাই বাই বলে মামাঘাট থেকে বিদায় নিচ্ছি। जेबें की भारी है, दिल की बोतल खाली